নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া, আর রিয়াস ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। আবারও বেশ অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করব বলে। নানা কারণে খারাপই হয়ে থাকে, যার কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তাতে যদি আমি দেখি যতটা এফোর্ট দিয়ে আমার ভিডিওটা করতে হচ্ছে আর সেই তুলনায় ভিউজ অনেকটাই কম আসছে, তখন কিন্তু ভিডিও ছাড়তে একদমই ইচ্ছে করে না। তবে এই ভিডিওটা আজ ছাড়তেই হলো, কেননা তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে আমাদের ম্যারেজটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো চলো তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের সেই পাকা দেখার দিনের গল্পটা। তো এই গল্পটা শুনলেই তোমরা আসলে বুঝে যাবে তো ম্যারেজটা আসলে কি। আর আমার মনে হয় ম্যারেজ লাভ হোক বা অ্যারেঞ্জ হোক, ম্যারেজ কিন্তু পুরোটাই লস। তো তোমরা যারা বিবাহিত বা বিবাহিতা তারা অবশ্যই এটা জানো, আর এখনও আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর আজকে তো আমাদের পাকা দেখার দিন, ওই যে বললাম, তো সকালবেলা থেকেই কিন্তু রান্না বান্নার দারুণ প্রস্তুতি চলেছে। তো আমাদের কিছু কিছু আত্মীয় স্বজনও আজকে আসছে, কারণ অনেককেই বলা হয়েছিল এবার সবার তো একই দিনে ছুটি ছাটা থাকে না, কারণ সবারই চাকরি আছে, অফিস আছে, তো অনেকেই আসতে পারবে না। আর তাই তাদের মধ্যে কিছুজন আজকে আসছে। আর ওদের বাড়ি থেকেও কিন্তু ওর বাবা মা আজকে প্রথমবার আমাকে দেখতে আসছে। এর আগে অবশ্য ওর কিছু বন্ধু নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, তো সেই দিনই কিন্তু দেখে গেছে। আর আজকে ওর বাবা মা আরও ওদের বাড়ির অনেক আত্মীয় স্বজন আসছে আমাকে প্রথমবারের মতো দেখতে। ওদের বাড়ির গার্জিয়ানদের অর্থাৎ ওর বাবা মার একটাই কথা, যে তাদের ছেলের যদি পছন্দ থাকে তাহলে তাদের কিন্তু অবশ্যই পছন্দ। তো ওরা যেমন ভালো মানুষ, তেমনি কিন্তু ওদের বাড়ির সকলেই ভীষণ ভালো, অর্থাৎ ওর বাবা মাও যেমন ভালো, তেমনি ওদের বাড়ির প্রত্যেকটা মানুষজন ভীষণ ভালো। তো ওইদিকে দেখলে যে রান্নাবান্নার আয়োজন চলছে, আর অতজন লোকের রান্নাবান্না আমার মা যেহেতু একা একা করতে পারবে না, যদিও আমরা হেল্প করে দিতাম, তবুও বাড়িতে দেখবে যে যেদিন লোকজন আসে তো সেই দিন সেই অতিথিদের আপ্যায়ন করব না রান্নার দিকে মন দেবো, তো দুটো একটু একই সাথে অনেকটাই চাপের হয়ে যায়। তো সেই কারণে কিন্তু দুজন রাঁধুনি মাসিও রাখা হয়েছিল। তো আমাদের বাইরের দিকে আরও দুটো রান্নাঘর আছে, তো সেটা এর আগে হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করে উঠেছিলাম। তো সেই রান্নাঘরেই কিন্তু এই রান্নাবান্না চলছে। তো আমাদের মিক্সচার গ্রাইন্ডারটাও তো বের করে দিলাম, তো মাঝে এই মিক্সিতে একটু সমস্যা হচ্ছিল, তো এই কারণে কিন্তু আমি আবার রান্নাঘরে এসে দেখতে শুরু করেছিলাম যে কি সমস্যা হচ্ছে কিনা। আর এসে দেখি এই মাসি কি সুন্দর করে গাজর কাটছে আর অন্যান্য সবজিগুলো কি সুন্দর রেডি করে নিয়েছে। আর ওইদিকে তো ভাতটা হচ্ছে, আর কি মেনু হবে সেটা তোমাদের সাথে অনেক দিন আগেই আমি শেয়ার করে নিয়েছিলাম, তো পরে চলো অবশ্য তোমরা দেখতেই পাবে সেটা। আর আমার বাবা আর একজন জামাইবাবু, যাকে কিন্তু আমি কখনোই জামাইবাবু বলি না, সম্পর্কে সে জামাইবাবু হলেও তাকে আমি সবসময় দাদামণি বলেই ডাকি। তো এই দুজন মিলেই চলে গেছে কিন্তু বাজারে, অর্থাৎ সবজি বাজারগুলো আর যেগুলো মুদি সদাই বলে, তো সেগুলো আগের দিন করে রাখা গেল। যেগুলো তোমার মাছ থাকে তো ওগুলো তো আগের দিন করে রাখা সম্ভব না, তো ওগুলো কিন্তু দিনের দিনই আনতে হয়, সবাই জানো এটা তোমরা। তো ওই জন্যে বাবা আর ওই দাদামণি গেছে বাজারে। তো এই দিকে সমস্ত ঘরের বিছানার চাদর ফাদরগুলো সমস্ত কিছু পাল্টে দিয়ে এখন আমি চলে আসলাম এই ঘরটা ঝাড় দিতে। আর বিছানায় যে চাদরটা পেতেছিলাম তো প্রথমেই তোমরা দেখতে পেলে ভিডিওতে, তো তার সাথে কিন্তু দুটো বালিশের কভারও ছিল। তো আমি ভাবলাম এই বালিশের কভার দুটো বালিশে না পরিয়ে যদি চেয়ারের ওপর পেতে দেওয়া যায় তাহলে কিন্তু সেটাও কিন্তু সুন্দর লাগছে দেখতে। সেই জন্যই কিন্তু চেয়ারে ওই বালিশের কভার দুটো সুন্দর করে আসনের মতো পেতে দিয়েছিলাম। আর এই দিকে এই দাদামণি আর আমার বাবা চলে এসছে বাজার থেকে, এদিকে পাবদা মাছ আর কিন্তু কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। আর এই দাদামণির পরিচয়টা আমি তোমাদেরকে দিয়ে দিই, না এই দিদি বা দাদামণি কেউ কিন্তু আমাদের রক্তের সম্পর্কের কোনো আত্মীয় নয়, কিন্তু তার থেকেও যেন অনেক বেশি।
অর্থাৎ এই দিদির কাছে ছোটোবেলায় আমরা পড়াশোনা করতাম, মানে আমি আর আমার মেজো বোন, তারপরে ছোটো বোনও করতো। তো এই দিদির বর হচ্ছে এই দাদামণি, অর্থাৎ সম্পর্কে যিনি আমার জামাইবাবু। তো আমাদের সব রকম বিপদে আপদে এরা কিন্তু সবসময় আমাদের পাশে থাকে। অনেক মানুষ আছে যে যারা রক্তের সম্পর্কে কেউ না হয়েও কিন্তু অনেকটা আপন হয়ে যায়, এরা কিন্তু অনেকটা সেরকমই। জীবনে কোনো দিন টাকা দিয়ে এদের ঋণ কখনো শোধ করা যাবে না, শুধুমাত্র ভালোবাসা দিয়েই যাবে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়টাও হয়ে গেছে, আমি মুছে নিচ্ছি, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তাই রাঁধুনি মাসি এসে রেখে গেল। আর এইদিকে আমার মা চলে এসছে ঘরোয়া কিছু রান্না করতে, কারণ আমার বোনের ছেলে যেহেতু ছোট, তাই ওর জন্য ঘরে মা ওই নিজেদের মতো করে একটু সবজি তরকারি আর মাছ করে দিচ্ছে, জাস্ট ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য। আর তার সাথে দেখো ওই তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, আর এই দেখো ভাত তো হয়েই গেছে, বললাম যে রাঁধুনি মাসি এসে রেখে দিল। আর এদিকে কিন্তু আমার ঘরটার ছাড় দেওয়া হয়ে গেছে। তো এইবার আমি চলে এসেছি বাইরেটায়। এসে দেখি আমার মা সবসময় একটা কথা বলে যে আমাদের সব কাজ নাকি একদিনেই হয়। তো সত্যি তাই, দেখো একটা কারণে এই এক বস্তা বালি আসার কথা ছিল আজকে আমাদের বাড়িতে। তো সেটা মানে আজকে আসার কথা ছিল না, পরের দিন আসার কথা ছিল, কিন্তু সেটা আজকেই এসে গেছে। তো ওই জন্য আবার আমি মাকে বললাম, মানে বাবাকে ডেকে বললাম যে বালিটা এসছে, কোথায় রাখবে বলে দাও। তো ওই জন্য ওটা ভেতরে নিয়ে রেখে দিল এক জায়গায়। আর এইদিকে দেখো চেয়ার টেবিলগুলোও এসে গেছে। এগুলো যদিও ওরা ধুয়ে পরিষ্কার করে এরকম রেখে দিয়েছে, তবু আমার মনে হলো যে আমি যখন সমস্ত কিছুই ঘরবাড়ি পরিষ্কার করছি, ধুচ্ছি, তো এগুলোর পায়াগুলো আর যতটুকু পারি একটু পরিষ্কার করে নিই। যতই ওরা পরিষ্কার করে দিক, ধুয়ে দিক, তাও দেখবে যে নিজের মনের মধ্যে একটা কিন্তু কিন্তু আসে, যতক্ষণ না সেটা নিজের হাতে পরিষ্কার করব। আর এটা তো আমার মনে একটু বেশি বেশি আসে, ওই জন্যে আমার মা বোন সবাই আমাকে ভীষণ বকাবকি করে। তো কী আর করব বলো, ওই নিজে হাতে পরিষ্কার না করলে না কোনো কিছু আমার কিছুতেই ভালো লাগে না। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সেই পারপাসে সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কোথাও যেন এতটুকু খুঁত না থাকে। আর নিজের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে দেখবে নিজেদের কিন্তু একদমই ফুরসত পাওয়া যায় না। কারণ অন্যদের বিয়ে হওয়ার সময় বা অন্য বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার সময় আমরা কিন্তু অনেক রকম প্ল্যানিং করি বা সেই মতো আনন্দ করি, কিন্তু নিজের বাড়িতে যখন কিছু হয় না, তখন কিন্তু সেই রকম আর কিচ্ছু করাই যায় না। তখন অনেক রকম কাজ থাকে, প্রেশার থাকে, একদিক থেকে ও ডাকতে থাকে, আবার আরেক দিকে আরেকজন ডাকে। তখন মনে হয় যে কোন দিকে ছুটবো, আবার ওদিকে হয়তো এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, নানা কারণে বাজারে যেতে হয়, তো নানান রকম চাপ থাকে। তো এদিকে দেখো ওই চেয়ার টেবিলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর এই দেখো এর মধ্যে চেয়ারগুলো না ভিতরে নিয়ে এসছে, আর আমার দাদামণি আর বাবা দুজনে মিলে কিন্তু এই চেয়ারের কভারগুলোও পরিয়ে দিয়েছে। আর এখন আমি উপরের ঘরটাতে চলে এসেছি। তো ওরা তো চলেই আসবে প্রায়, তো মা বললো যে তুই একটু একটু করে এখন রেডি হতে শুরু কর, কারণ একটু তো রেডি হতে সময় লাগবে। আর এই যে দেখো আমার কিন্তু পিস্তুত দাদাও চলে এসছে, আর তার সাথে এই যে আমার মামা মামি, আর এই যে আমার ছোট বোন, অর্থাৎ এটা আমার মামার ছোট মেয়ে। আর আজকের দিনটাতে, অর্থাৎ যেদিনকে ওই পাকা দেখা হয়েছিল, সেদিন কিন্তু আমার এই বোনই আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো ওরা তো ওই দিকে এসছে, আর আমি আমার ছোটো বোনকে বললাম কি, আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, তুই যখন একটা দিন এসছিস তাহলে আজকে আমাকে একটু ভিডিও করে দে। তাই এখন কিন্তু ভিডিওটা আমার ওই মামাতো বোনই করে দিচ্ছে। আর আরেকটা বিষয় হলো মজার, আমার বোন ওদের বাড়ির লোকজনকে, অর্থাৎ তোমাদের ভাইয়ের বাড়ির লোকজনদেরকে বলেছিল যে আমার দিদি কিন্তু আজকে বাড়িতে থাকবে না, আর কারণ ওর তো স্কুল আছে, ও স্কুলে যাবে, একবারে স্কুল করে তারপরে কিন্তু আসবে, তো তারপরেই কিন্তু তোমাদের সাথে দেখা হবে। আর ওরা না সেটাই বিশ্বাস করেছিল, ওরা কেউ জানতো না যে আমি আজকে স্কুলে যাইনি, ছুটি নিয়েছি, বাড়িতেই আছে। তো সেটা ছিল একটা মজার বিষয়, কারণ ওরা ভেবেছিল যে ওরা আসার হয়তো অনেকক্ষণ পরে আমার সাথে দেখা হবে। তো তারপরে যখন হঠাৎ করে দেখলো যে না আমি স্কুলে যাইনি, তো সেটা তখন ওরা ভীষণ খুশি হয়েছিল, আর সেটা একটা ভীষণ মজারও বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর এই দিকে দেখো আমি ছাদে জামা কাপড় মেলতে মেলতে দেখলাম যে ওরা চলে এসছে, তো আমি ভিতরে চলে গেলাম। আর আমার মামাতো বোন আর আমার ছোটো বোনটাকে বললাম যে তুই ভিডিওটা কর, তো পরে কিন্তু আমাকে দিয়ে দিবি।
তো ওরা এইদিকে একে একে গাড়ি থেকে নামছে। আর ওই যে গাড়ি থেকে নামছে বয়স্ক একজন, যার হাত ধরে নামানো হচ্ছে, এটা কিন্তু ওর মামা, যিনি কিন্তু ভীষণ ভালো মানুষ। আর ওরা প্রত্যেকেই ভীষণ ভালো। তো এই মুহূর্তটাতে কেমন যে মনে হচ্ছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে কিছুতেই মুখে ভাষায় বলে আমি সেটা প্রকাশ করতে পারবো না। তোমরা অবশ্যই বুঝতে পারছো সেটা। আর ওর বিষয়টা বলি, ও হচ্ছে আমার পিসতুতো দাদা। অর্থাৎ প্রথমেই তো দেখালাম, আর এখনও অবশ্য তোমরা দেখতে পাবে ওই যে ছাপা ছাপা একটা সাদার উপরে ছাপা ছাপা জামা পরে রয়েছে, তো ওটা হচ্ছে ওর পিসতুতো দাদা। ও ওদেরই দূর সম্পর্কের আত্মীয় হয় হচ্ছে এনারা। তো ওর সোর্সেই আরও মানে আমাদের এই বিয়ের কথাবার্তা বলা বা দেখাশোনা যাবতীয় সমস্ত কিছুই। এদিকে আমার বোন কিন্তু আজকে দিদির ভূমিকা পালন করছে, কারণ ও আজকে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর যতবারই ও আমাকে শাড়ি পরায় ততবারই তো আমাকে বকা দেয়, শাড়ি পরাতে গেলে এইভাবে দাঁড়ায় না, ওইভাবে দাঁড়াতে হয়, তো অনেক কিছু। আর আমি বকা কেনই বা খাবো না বলো তো? আমি হচ্ছে সেই মানুষ যে আগে থেকে কোনো কিছুই গুছিয়ে রাখি না। অর্থাৎ কোন শাড়িটা পরবো, শাড়ির সাথে বা আর কি কি পরার আছে, তো সমস্ত কিছু তো আগে থেকে গুছিয়ে রাখতে হয়। তো কোনো কিছুই আমি আগের থেকে একদমই গুছিয়ে রাখি না, সেই জন্যই আরও বেশি করে বকাটা খাই। তো যেই শাড়িটা আজকে আমি পরেছিলাম, তো সেটা কিন্তু আমাকে ওই দিদিটা দিয়েছে, যার কাছে ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করেছি। আর এদিকে দেখো আমার মামা, আমার বোনের বর, তার সাথে দাদামণি সবাই মিলে এই টেবিলের কভারগুলো পরিয়ে দিচ্ছে, কারণ এবার কিন্তু ওরা খেতে বসবে। যদিও ওরা আসার পরপরই কিন্তু মিষ্টি, তারপরে চা, বিস্কুট সমস্ত কিছু দেওয়া হয়েছিল, যদিও আমি কিন্তু সেগুলো নিয়ে যাইনি, কারণ আমি নিজেই শাড়ি পরে নিজেকে সামলাতে পারছিলাম না। ওইগুলো আমার মা আর আমার ওই দিদিমণি, ওরা দুজনেই কিন্তু সমস্ত কিছু দিয়ে এসেছিলো। আমি শুধু শাড়ি পরে ওদের সামনে গিয়ে একটু বসেছিলাম আর একটু কথাবার্তা বলেছিলাম, ওই অতটুকুই। আর কোনো কিছু, কোনো খাবার নিয়ে মানে যখন পাত্রপক্ষ দেখতে আসে তাদের সামনে যে চা মিষ্টি নিয়ে যায়, সেগুলো নিয়ে কিন্তু আমি যাইনি। ওরাও বুঝতে পেরেছিল যে আমি শাড়ি পরে অতটা কমফোর্ট ফিল করছি না, তাই বেশিক্ষণ কিন্তু আমাকে ওদের কাছে আটকে রাখিনি। ওই যে বললাম ওরা ভীষণই ভালো মানুষ। আর এদিকে দেখো ওরা সবাই খেতে বসে পড়েছে। আর আমার বোনের বর অর্থাৎ আমার ভাই, ও কিন্তু আজকে ভীষণ পরিশ্রম করেছে, ভীষণ খাটাখাটনি করেছে, সবাইকে খেতে দেওয়া বলো, আদর আপ্যায়ন করা বলো, সমস্ত কিছু। আর তারপর আমার বোন তো আছেই, যে কিনা আজকে দিদি হয়ে গেছে, মানে আজকে আমাকে শাসন করছে, আমি কিভাবে কথা বলবো, কিভাবে বসবো, সমস্ত কিছু আমাকে ও মানে ট্রেনিং দিয়ে আমাকে শিখিয়ে নিয়েছে। আর এইদিকে দুইজন আমার দিদিমণি অর্থাৎ আর আমার মা, আর এরা দুইজনে মিলে বসে বসে একটুখানি রেস্ট নিচ্ছে, গল্প করছে। তো এখন দেখো ওদের বাড়ি থেকে যে দুজন এসেছিলো, অর্থাৎ ওর দাদা আর দাদার ছেলে, তো ওরা একদমই মাছ খায় না, তো সেটা তো আমরা বা আমি কেউই আগে আমরা এটা জানতাম না। তো আমার মা আবার ওদের জন্য ডিমের অমলেট করে দিল। আর এরপরে কিন্তু এবার আমরা খেতে বসবো, অর্থাৎ ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো ওরা একটু সামনের ঘরে গল্প করছিল। আর এই সময়টা যেহেতু মেলার সিজন, তাই ওরা কি ওই মেলার দোকানগুলো দেখছিল সমস্ত ঘুরে টুরে। তো এই ফাঁকে আমরা সবাই খেতে বসে পড়েছি, তার সাথে কিন্তু রাঁধুনি মাসিরাও খেতে বসে পড়েছে আমাদের সামনে। আর তার কারণ ওরা সারাটা দিন খাটাখাটনি করেছে, ওদেরকে রেখে আমরা এবার কী করে খাই। তো অতিথিদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব আত্মীয় স্বজনদের যখন হয়ে গেছে, যখন আমরা বাড়ির লোকরা খেতে বসবো, তখন কিন্তু আমরা রাঁধুনি মাসিদেরও সাথে নিয়ে নিয়েছি, একসাথেই সবাই বসে পড়েছে। কারণ অনেকটা বেলা হয়েছে, যেহেতু সবারই খিদে পেয়ে যায়। এই যে আমার বোনের বড় খেতে বসে পড়েছে, আর তার সামনে সোজাসুজি কিন্তু আমিও বসছি। তো এই সময়টা কিন্তু খাবারের ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শর্ট ভিডিওতে আমি আগে শেয়ার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ছোট বোনও কিন্তু আজকে পরিবেশন করতে লেগেছে, অর্থাৎ ওকেও কিন্তু আজকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। যতই ও ছোটো হোক না কেন, আজকে ও ছোট হলেও কিন্তু অনেকটা দায়িত্ব নিয়েছিল, কারণ ও দেখেছে যে বাড়িতে এতটা কাজ, এত অনুষ্ঠান, তাহলে কি করে ও চুপচাপ কাজ না করে বসে থাকে। ও কিন্তু সবার সাথে হাতে হাত মিলিয়ে, তালে তাল মিলিয়ে কাজ করেছে। আর এদিকে কিন্তু ওদেরও বাড়ি যাওয়ার সময় চলে এসছে। ওর মা, বাবা, আমার মা আর আমার দিদিমণির সাথে দাঁড়িয়ে কিছু কথা বলছিল আর ভীষণ হাসাহাসি করছিল।
তবে কী নিয়ে কথা বলছিল সেটা কিন্তু আমি ঠিক শুনতে পাইনি, কারণ আমি তো দরজার ফাঁক দিয়ে চুপি চুপি করে ভিডিওটা করছিলাম। পরে অবশ্য ওর বাবা আর ওর বড়দা দেখতে পেয়েছে যে আমি ভিডিও করছি, তো তখন আমিও একটু লজ্জায় পড়ে গিয়েছিলাম। তো কী আর করা যাবে, আমি ভিডিও করি সেটা কিন্তু ওদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম। আর এই সব সুখের মুহূর্তের অর্থাৎ আনন্দের মুহূর্তের ভিডিওগুলো যদি না করে রাখি তাহলে কি আর হবে বলো তো? তাহলে ভিডিও করে লাভ কী? আমি যদি আমার জীবনের আনন্দের মুহূর্তগুলোকে যদি ধরে নাই রাখতে পারলাম তাহলে ভিডিও করে কী লাভ বলো তো? আর ওই দিকে দেখো দূরে গাছতলায় ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে আর ওরা কিন্তু চলে গেল। আর ওরা যতক্ষণ না পর্যন্ত গাড়িতে উঠছিল আমার বাবা, আমার মামা, দাদামণি, আমার পিসতুতো দাদা, মামা, মামি সকলেই কিন্তু ওদের সাথে ছিল। আর সারাটা দিন আমার ঠাকুমার সাথে কিন্তু আমার সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর আমার বিয়ে নিয়ে সবথেকে বেশি যে এক্সাইটেড সে হচ্ছে আমার ঠাম্মা। তো যেহেতু তার সাথে সেরকম কোনো একটা ভিডিও করা হয়নি, তাই ঠাম্মার সাথেও কিন্তু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। আর আজকে সারাটা দিন কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হবে না কেনই বা বলো তো? আষাঢ় মাস, তারপরে কিন্তু জগন্নাথ দেবের রথের মেলা বসে আছে বাড়ির সামনে, তাই বৃষ্টি না হয়ে আর যায় কোথায়। তবে সেরকম একটা অসুবিধা হয়নি, কিন্তু হাজারো বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম কিন্তু একটুও কমেনি। তো এই শাড়ি পরে আমার ভীষণই গরম লাগছিল, শুধু মনে হচ্ছিল যে কখন আমি এটা খুলে একটু হালকা পোশাক পরবো। তো ওরা চলে যেতে আমি চলে এসেছি, সমস্ত কিছু এখন খুলে ফেলে আস্তে আস্তে কিন্তু আমি নিজে যেমন সেই চেহারায় ফিরে আসব। আর ওর বাবা মা যাবার আগে আমার বাবা মাকে বলে গিয়েছিল যে আমাদের তো মেয়েকে ভারী পছন্দ হয়েছে, এবার আপনারা কবে আমাদের বাড়ি যাবেন অবশ্যই কিন্তু জানাবেন। তো সমস্ত কিছু কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগার মুহূর্ত, তাই এগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার না করে পারলাম না। তার থেকেও বড় কথা হলো আমার জীবনের সমস্ত আনন্দের মুহূর্ত, সুখের মুহূর্তগুলো আমি এইভাবে ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাই, যার জন্যই কিন্তু এই ভিডিও করে ওঠা। আস্তে আস্তে সমস্ত আত্মীয়স্বজনরাও কিন্তু তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছে, আর আমি এখন একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থেকো আর অনেক সুস্থ থেকো।